এখন বাজে সকাল 4:30। দেখো 4:30-র সময় আমরা প্রত্যেকটা জায়গায় যাই কানাডার থেকে উঠে ভোরবেলায়। তো দেখো সব বেরিয়ে গেছি। চলো, থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি। সবাই রেডি। মোটামুটি সবাই আমরা দেখো বসার জায়গা পেয়েছি। আর ট্রেন চালু হওয়ার সাথে সাথেই এই যে কফি স্টার্ট হয়ে গেছে। কফি নিয়ে চলে এসছে কাকিমা। একটা পাউরুটি আছে আর এখানে ঘুগনি রেডি হচ্ছে। এখানে এখনো আরো অনেক খাবার আছে, দেখতে থাকো, শুধু শুধু নজর দাও সবাই। তো অনেক জায়গাতেই তো যাও, একবার ঘুরে যাও বোলপুর শান্তিনিকেতন। আমাদের গ্রুপ পুরো আজকে চলে এসেছি। এখন স্টেশনে নেমেছি। এখন বাজে 8:30 পৌনে 9টা মতন, গণদেবতা এক্সপ্রেস। তো ভীষণ আনন্দ করছি। এখানেই আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে নিচ্ছি ছবি তুলে। তো চলো এবার যেতে যেতে দেখা হবে সারাটা দিন কেমন কাটাই। চলো হাই করো, একটু হাই করো, হাই করো, হাই হাই। এটা এত বড় বড় চিপস প্যাকেট কিনে কিনে খায় বলো তো তোমরা? আমরা সবাই 3টে টোটো করে নিয়েছি, যেহেতু 15 জন আরামসে যাবো। এই যে একটা বেরিয়ে গেছে, একটা আমরা, এই যে পুকু। তো একটা টোটো একবারে বুক করে নিলাম, এটাতেই আমরা সারাদিন ঘুরবো, তাই তো? বলছো না আরো কিছু? হ্যাঁ, সারাদিনের আনন্দ। এই যে স্টেশনের সামনে থেকেই আমরা টোটো বুক করেছি। মার্কেটিং করে নেবে তোমরা যে যতটা পারবে, আমরাও করে নিয়েছি। চলো। হ্যাঁ, বিশ্বভারতীগঞ্জ। विश्वभारती की 22टा भाषा से 22टा भाषा ममता बनर्जी কোনো ছাত্র নেই। যা হবে দিল্লি সেন্ট্রাল থেকে একটা কাছে চাল ভাঙবে, তার জন্য আপনার 12,000 টাকা ফাইন, 3 দিন থাকতে হবে। এর পড়াশোনা করা সেন্ট্রাল লাইব্রেরি ছাত্রছাত্রী পড়াশোনা করতে বছর পড়বেন এই লাইব্রেরিতে। আর এদিক থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা তো আছে, প্রথম যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিলানিনী হোস্টেল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলের মিলানিনী দেবী প্রথম যখন শান্তিনিকেতন যখন ছাত্রী হয়ে যখন এসেছিলেন, প্রথম উনি স্টুডেন্ট হয়ে উঠেছিলেন তখন এই হোস্টেলটা। বসবাস করলেন ওই যে খড়ের ছোয়ারি মাটির বাড়ি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওই বাড়িটির নাম হচ্ছে দেহুলি বাড়ি। আচ্ছা। তখন মতন বিশেষ করলেন, বসবাস করলেন ওই মাটির বাড়িটাতে। পুত্র সন্তান একটা মেয়ে জন্ম দিয়েছিলেন। সে মেয়েটা 12 বছর বয়সে মারা গিয়েছিলেন। সে 12 বছর বয়সে মারা যাওয়ার জন্য মিলানি দেবী ওনার মেয়ের শোকের জন্য নিজেও অসুস্থ ভাব পড়ে গেলেন। উনি কলকাতা জোড়াসাগর বাড়ি চলে গেলেন ডাক্তার দেখাতে। ওখানে ডাক্তার দেখাতে গিয়ে উনি অসুস্থ শুনতে পেলেন ডাক্তারের কাছে উনি আর কিছুদিন বাঁচবেন না। তার জন্য উনি মরার আগে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথাই উনি বললেন যে আমি যদি মারাও যাই আমার দেহটা 1 ঘন্টার জন্য যেন আমার এই মাটির বাড়িতে যেন প্রবেশ করা হয়। এই কারণে বলেছিলেন যে আমি মরেছিলাম আমার স্বামীর বাড়িতে ত্যাগ করেছিলাম। আচ্ছা, বুঝতে বলেন তো? এই জন্য উনি বলতে চাইছেন যে দেহুলি ত্যাগ বাড়ি, দেহুলি ত্যাগ বাড়ি বাড়িতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই জন্যই মাটির বাড়িতে আবার দেহটা নিয়ে আসা হয়েছে। সেই জন্য বলছেন দেহ ত্যাগ বাড়ি। এটা উনি ত্যাগ করেছিলেন নিজের স্বামীর বাড়ি। আমাদের যে সহজ পাঠ বইটা যে পড়াশোনা করেছে, হ্যাঁ, তার গাছটা না, কোন পাতার মধ্যে যে পদ, হ্যাঁ, এইটা সহজ পাঠের গাছ। ঠিক আছে। 1862 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর উনি কুপাই নদীতে যখন প্রত্যেকদিন সকালবেলাতে 5টার সময় তো উনি মর্নিং ওয়াক করতে কুপাই নদীতে। হ্যাঁ, কুপাই নদীতে মর্নিং ওয়াক করার পর উনি পা ধুয়ে সেই নদী থেকে উনি আবার উঠে আসছেন। তখন সে পা ধোয়া আসার পরে বট বৃক্ষ চাটা নদীর মধ্যে ভাসতে আসে। তখন দেবেন্দ্রনাথ ঠাকুর পা ধুতে গিয়ে উনি দেখলেন যে চাটা এইভাবে অবস্থাভাবে কেন উড়ে চলে যাচ্ছে, এনাকে কি ছাই কেন দিচ্ছে। তখন সে বট বৃক্ষ চাটা উনি হাতে করে তুলে নিয়ে চলে আসে নদী থেকে। সঙ্গে উনি 3টে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। উঁকি মারে আকাশে কে? সে হচ্ছে তাল গাছটা উঁকি মারে। তাল গাছটাকে পুরো ঘিরে দিয়েছে। বলেন তো বাড়ির মাঝখানে হচ্ছে 2টো তরফ বাড়ি আছে, রুম আছে, বাথরুম আছে, সব করা আছে। বাড়িটি তৈরি করেছিলেন চিত্রশিল্প নন্দলাল বসু। এই বাড়িটা তৈরি করেছিলেন। এই বাড়িটির মধ্যে সুন্দর না? হ্যাঁ, পুরো কাছে আপনিও ঢুকতে পারেন। বুঝলেন তো? ছেলেদের মধ্যে সাদা পাঞ্জাবি পায়জামা, মেয়েদের মধ্যে সাদা শাড়ি লাল পাড়।
প্রতি বুধবার আপনিও ঢুকতে পারেন। বুধবার করে ঢুকতে পারবে। হ্যাঁ, প্রার্থনা করা যায়। উপাসনা গৃহ, এটা হচ্ছে উপাসনা গৃহ। বাবা যে দেবেন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ যে প্রথম যে বাড়িটি করেছিলেন সেই বাড়িটি হচ্ছে দেখবেন এই বাড়িটা। কলকাতা জোড়াসাঁকোর বাড়িটা দেখবেন, এই বাড়িটা দেখবেন একই মডেলে এসেছে বিজেপি সরকার। আমি 2017 সালে যখন এসেছিলাম তো আমার স্যারেদের সাথে, সব খোলা ছিল, আমরা ভিতরে ঢুকেছিলাম। হ্যাঁ এই দেখেন আরে মানুষ যদি এখানে এইটা হ্যাঁ, ছাতিম। দাঁড়িয়ে আছে, গাছটার নাম হচ্ছে ছাতিম গাছ। এনার সম্মানটা কিন্তু সব থেকে বড় অনুশোচন দাঁড়ানো যায় শান্তিনিকেতন। কি বুঝলেন? শান্তিনিকেতন যে আসল যে জায়গাটা বলা হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে কুপাই নদী, যেটা যত কুপাই নদীর পাড়ে হচ্ছে সাঁওতাল বাসীদের বাড়ি। আচ্ছা শ্রাবণ মাসের প্রথম দিকে এনাদের বাড়ি ঘর, তখন রবীন্দ্রনাথ ঠাকুর এরা সবাই মিলে তখন যখন মর্নিং ওয়াক করতে যাচ্ছে সকালবেলায়, তখন মানুষটাকে দেখছেন নিজের ছেলেকে সামনে বসিয়ে, পেছনে তালায় বস্ত্র নিয়ে, ফ্যামিলির মধ্যে কুকুরটাকে নিয়ে, মাথায় ঝুড়ি বস্ত্র নিয়ে ওই গ্রাম ছেড়ে উনি কিন্তু আর এক গ্রামে নিশ্চয়ই বেরিয়ে চলে যান। গ্রাম ছিল তখন আমাদের রামকিঙ্কর বেশ দেখছেন যে মানুষকে এই দৃশ্যটা কি এখনো এইভাবে থাকবে, সেই দৃশ্যটা উনি তুলে ধরলেন, বুঝলেন তো? তখন উনি এসে কিন্তু নিজে হাতে চিত্রটা বানায়। এই মূর্তিটা বানাতে 1953 সালে শুরু করেছিলেন। তো এখন আমরা চলে এসেছি মিউজিয়ামে। মেন হচ্ছে এখানে যেটা দেখার মিউজিয়াম, সেখানে আমরা এসেছি। 10টার সময় খুলবে, 10টা বাজে এখন 10 মিনিট বাকি। আর এইখানে টিকিট কাউন্টার, স্টুডেন্টদের 10 টাকা, আর যারা এমনি বড় আমাদের মতন তারা 100 টাকা। এখানে পোজ দিয়ে ফটো চলছে, ফটোশ্যুট চলছে, আর বাচ্চারা চারদিকে খেলে বেড়াচ্ছে। তো আমরা চলে এসেছি একদম মিউজিয়ামে। এখানে শান্তিনিকেতনে আসলে তো মিউজিয়াম সবাই ঘুরবেই। এই দেখো লাল লাল মাটি কাড়িয়ে চললাম এই যে মিউজিয়াম, বোলপুরের এই লাল মাটি। আর আমরা চললাম এই যে মিউজিয়ামে। ভীষণই সুন্দর, প্রচুর সুন্দর, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, এত সুন্দর। গাছপালার তো সৌন্দর্যই আলাদা সেখানে, শুধু চারদিকে জানি গাছ আর গাছ। মানে কোন গাছটা ছেড়ে কোন গাছটার ছবি তুলবো, আর কোন গাছটা ছেড়ে কোন গাছটার সামনে দাঁড়িয়ে ফটো তুলবো, কোন গাছটা ছেড়ে কোনটার ভিডিও করব। এত সুন্দর প্রকৃতির এই গাছ, ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর। তো আমাদের মিউজিয়াম ঘোরা মোটামুটি হয়ে গেছে ভেতরটা। আর ভেতরে তো জুতো ফোন কিছুই অ্যালাউ নেই, তো ভেতরটা তো আর দেখাতে পারবো না। তোমরা অবশ্যই এসো, দেখে যেও। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত প্রচুর জিনিস, প্রচুর বই, প্রচুর চিঠিপত্র সবই রয়েছে। সবই দেখলাম, পুকুকে দেখালাম, সবাই মিলে দেখলাম, খুব সুন্দর। এখন বাইরেটা বেরিয়েছি যেখানে ফোন অ্যালাউ আছে। এত সুন্দর চারদিকে ফুলগুলো, শুধু দেখো, আমি দেখাচ্ছি। আর তেমন সুন্দর গাছগুলো, এখানে গুলো দেখো এত সুন্দর। এখানের গাছগুলো মাটির সাথে মনে হয় কামড়ে আটকে ধরে আছে প্রত্যেকটা গাছ, ভীষণ ভালো লাগছে। আর তেমন পরিষ্কার, একে কন্টিনিউ পরিষ্কার করেও যাচ্ছে অবশ্য, তেমন সুন্দর। আর সাথে আমাদের বাচ্চারা দেখো একটা খেলার জায়গা পেয়েছে। এখানে অন্য সময় জল থাকে, এখন শুকনো পেয়েছে, এটার উপর লাইন দিয়ে সব যাওয়া শুরু করেছে। আয় আয়, ভরে যাবে। এই জায়গাটা অনেক জায়গা, বাচ্চারা খেলছে, সবাই শাড়ি পরে এসেছে, ভীষণ সুন্দর জায়গাটা। ওই যে গাছ থেকে পড়েছে আর সিকিউরিটি গার্ডটা দিয়ে দিয়েছে আমাকে। বাহ, খুব সুন্দর লাগছে তোমাকে। ওইদিকে দেখো, আমি যতবার ভিডিও করছি এই পোজ একটা করে চলে আসছে ওর।
দেখো কাঠগোলাপ। এখানে সব উত্তরায়ণের সব বাড়িগুলো তো ঢুকতে দেয় না, এই বাড়ির সামনেটাই সবাই ঘুরছে, ছবি তুলছে। ভীষণ সুন্দর লাগছে, চারদিকটা ফুলে ফুল, সুন্দর ফাঁকা জায়গা, মানে এক এক জায়গায় এক এক রকমের ফুল, ভীষণ ভালো লাগছে। শান্তিনিকেতনে যারা আসনি এসে ঘুরে যেতে পারো, শান্তিনিকেতন খুব সুন্দর একটা শান্তির জায়গা। ফুলগুলো এত সুন্দর, অসাধারণ সুন্দর ফুলগুলো। এত ফুলের নামও জানি না, যত ফুল দেখছি। তোমরা বলতে পারবে এই ফুলগুলোর নাম? এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ, দেখো পুরো গ্রুপ। রাস্তার মোড়ে মোড়ে কিন্তু দই আর রাবড়ি বিক্রি হয়, একদম বাড়ির তৈরি হয়েছে। রাবড়িটা বেশ ভালো খেতে, দইটাও ভালো, রাবড়িটা বেশি ভালো খেতে। রাবড়ি 40, দই 20। রাবড়ি নিয়েছি, দই নিয়েছি, দই খাওয়া হয়ে গেছে। আমরা এখন কোথায় যাব? আমরা এখন আমাদের মিউজিয়াম দেখা হয়ে গেছে, ওই দিকটা সবটা মোটামুটি মিউজিয়ামের ওদিকে বাড়িগুলো দেখা হয়ে গেছে। আচ্ছা, তো এখন যাচ্ছি আবার যেখানে টোটোটা দাঁড়িয়ে আছে ওখানে টোটোয় উঠবো, আবার টোটোয় কোথায় নিয়ে যায় দেখবো। আচ্ছা চলো। চলো। দেখো আখের রস বিক্রি হচ্ছে, এখানে পেয়ারা ফল, কই দেখা যাচ্ছে? অনেক ফল। এখন আমরা নিয়ে নিয়েছি পেয়ারা মাখা, পুটি। আর আবার আমরা সবাই টোটোয় উঠে যাচ্ছি। দেখো এখন আমার মা আসে, কেন মা কি পেয়ারা এখন আমরা চলে এসেছি আর একটি পার্কে, ডিয়ার পার্ক বললো। এটা ডিয়ার পার্ক। তোমাকে লাল পাড়ি বানিয়ে দিয়েছে, লাল পাড়ি প্লাস্টিক ফ্রি জোন। বাঘ আর হরিণ দেখাচ্ছে, দেখা যাক। এই তাড়াতাড়ি করবে, খাবে কিন্তু তাড়াতাড়ি ঘুরতে হবে। ওই হরিণ ওরা যদি বেরিয়ে আসে? ঢুকি না, আরে এই ঢুকি না, না ঢুকছি না আমরা মেরে দেয়। আমরা দুপুরের খাওয়া দাওয়ায় চলে এসেছি। আরে ছাড়বো তো সেই হজম হয়ে যাওয়ার পর। হ্যাঁ হ্যাঁ, এখন এসছি আমরা পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব। এখানে একটা মেলা, এখানে 30 টাকা করে টিকিট। টিকিটটা দেখো, খোলো। আমাদের 30 টাকা, আর পুকুদের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার আমাদের 30 টাকা, আর পুকুদের 10 টাকা করে, বাচ্চাদের 10 টাকা। দেখি ভেতরে কি আছে। অনেক কিছু বন্ধ থাকে। ওই রকমই তো আছে নাকি? হ্যাঁ, আশিয়ার মা পুতুল দেখতে গেছে। পরিষ্কার করে না, টাকাগুলো এমনি নিচ্ছে। এখানটা তুমি দেখো 30 টাকা করে কম বলো, পরিষ্কার করে। আমরা 10 এই বাইরে এসেছিলাম বলতি ওখানে
গাছ ভর্তি কুল হয়েছে। না চলে যা, তোরা যাবি, যা তোরা ঘুরে যা, দৌড়ে দৌড়ে দেখবি। সোনার মানুষ আর তো পাবো না, রাখো না আর তো পাবো না, না 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 তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা, কত মনে জোনার মন। দেখো ছেলেটা কোথায় উঠেছে। রাধা নামে পাগল হয়ে থাকবো ভাবনা, ও জয় রাধা নামে পাগল হয়ে থাকবো ভাবনা, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ওই আমরা যাবো বোঝের কুলি কুলি, আরে গায়ে মাখো পদ। আমরা মোট 15 জন গেছিলাম, বাচ্চা বড় মিলিয়ে। তোমরা তো দেখতেই পেলে একদিনের শান্তিনিকেতন বোলপুরে ট্যুরে খুব আনন্দ করা যায়। এরপর লাস্টে আমরা চলে গেছিলাম সোনাঝুরি হাট, যেটা সব থেকে বিখ্যাত। আর আমরা শনিবার গেছি বলে প্রচুর ভিড় হয়েছে এখানে, সবাই যে যার মতন কেনাকাটা করে কিন্তু বাড়ি ফিরে এসেছি। তোমরা কিন্তু ভোরবেলায় যদি বেরিয়ে যাও, সন্ধ্যে 6টার মধ্যেও ট্রেন আছে, 9টার মধ্যে দিব্য তোমরা বাড়ি ফিরে আসতে পারবে। আমরা সেরকমই গেছিলাম, সকালবেলায় 6টায় গণদেবতায় গেছি, আর ফেরার সময় 6টায় ওখান থেকে গণদেবতায় আবার রিটার্ন করেছে। আমরা কিন্তু প্রায় 9টা সাড়ে 9টার মধ্যে সব যে যার বাড়ি চলে এসেছি। আর সোনাঝুরি হাটে তো প্রচুর জিনিস, কত আর ভিড়ের মধ্যে ভিডিও করব বলো। আর সত্যি কথা বলতে ফোনেরও চার্জ শেষ হয়ে এসেছিলো। প্রচুর কেনাকাটা টুকটাক করে এই রাস্তার সুন্দর ফুলের দৃশ্য দেখতে দেখতে আমরা আবার স্টেশনে এসে ট্রেনে উঠে বাড়ি চলে এসেছি। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। অবশ্যই শান্তিনিকেতন বোলপুর একদিন ঘুরে এসো, ভীষণ ভালো লাগবে। আর এখন তো এই ফুলের, কাগজ ফুলের একেবারে বাহার, চারদিকে সুন্দরময় হয়ে উঠেছে চারদিকে। তো তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। তোমরাও অবশ্যই যেও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট টাইম আবার যেখানে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের আমাদের ঘুরতে যাওয়ার এই ভিডিওগুলো কেমন লাগে অতি অবশ্যই জানিও। আমরা তো ভীষণ আনন্দ করলাম, তোমরা গেলে তোমরাও আনন্দ করো, অবশ্যই শেয়ার করো। আজকের মতন টাটা।